ডুম ডুম টাড়াও টিন 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 টাড়াও। আসলে কিছুদিন ধরে আমি একটু ইউটিউব থেকে বিলুপ্ত প্রায় হয়ে গেছিলাম, তো তাই সবাইকে একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি। জানি কেউ হবে না, তাও সাবস্ক্রাইবটা করে দিও দয়া করে। বাংলার টপ মডেল বানিয়ে দিয়ে গেল, বাংলার টপ মডেল বানিয়ে দিয়ে গেল তোকে। হ্যাঁ, বাংলার টপ মডেল? কাকে বানিয়েছে বাংলার টপ মডেল? প্রীতিকে? একটা কথা বলো তো আমাকে, প্রীতিকে কি সবাই মন্দিরে ঘন্টা পেয়ে গেছো? মানে যে বাচ্চা ঢং ঢং করে বাজিয়ে যাচ্ছে। রন বলে প্রীতিকে নাকি সে বাংলার টপ মডেল বানিয়েছে। এই তো ওরা কিছুদিন আগে রন কোথা থেকে ছোটবেলা রক্ত নিয়ে এসেছিল। চার ছোটবেলা দিয়ে রক্ত এমন গুত্তনি দেবো না। হ্যাঁ, ঝগড়া হচ্ছিল তিথি তুষার আর ছোট্ট ছেলের মধ্যে। সেখান থেকে কি একজন বলে উঠলো প্রীতি নাকি অপয়া। আমার রেজিস্ট্রিতেও প্রীতিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। আবার কে একটা পোক করে বলে আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। বলছি নেকা কাপাল, বিয়েটা কি এর জন্য করেছো? দেখো দিদি, চুলকানো মানুষ মতো থাকতে পারে, তাই বলি এতটা মানে বিটেক্স লাগাও। शाबाश बेटा। মান্য একটা হোলির ব্লগ আপলোড নিয়ে প্রীতি আর দিদির সঙ্গে ঝামেলা শুরু হয়। আবার সেটা থেকে নাকি একে অপরের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। বাড়া যেখানে যা হচ্ছে সব দোষ নাকি প্রীতির। আমার তো মনে হয় এদের গ্রুপের নাম আউসালানা দিয়ে 24 ঘন্টা ঠাপাটাপি দিলে আর ভালো হতো। তবে পার্থক্য শুধু একটাই, ওখানে আওয়াজের সঙ্গে এফেক্ট ফ্রি, আর এখানে আওয়াজের সঙ্গে ছোটবেলার রক্ত ফ্রি। সেই যে হোলির পর থেকে শুরু হয়েছে 1 বছর হতে যাচ্ছে, থামারই নাম নেই। একটার পর একটা সমস্যা বেরিয়েই চলেছে, সুমির এক্সের মতো। আমি আমার ইমোশন গুলো বের করতে কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, মানলাম আমি মাঝে মাঝে একটু কন্টেন্টের অভাব হয়, তাই বলে এভাবে ঠাপাটাপি। কমপ্লিট, ওকে এখন বেডে দেবে। ওরা গোটা রাজ্যে কি হচ্ছে না দেখে সব দোষ প্রীতি দিলে হবে? সেটা কি আমাদের কথাই হবে? কেন 78টা ঘুমের ওষুধ খাওয়া ব্লগ দেখোনি? কথা বল, কতটা ভালো হয় তার আগে তুমি বলো কেমন আছো। বলছি গরুর মাংসটা কেমন খেতে ছিল গো, টক নাকি মিষ্টি? ভালো আছিস বল। একেবারে 78টা ঘুমের ওষুধকে কথা বলতে পারছে না, আর তার সামনে ক্যামেরা খুলে বলে বল বল। দেখো গ্রুপ, এটা ওয়েস্ট বেঙ্গল। বাড়া এখানে ব্লগটা বাধ্যতামূলক। দেখছো না বাবার শ্রাদ্ধে ব্লগ হচ্ছে। এইসব ডেঞ্জার কাণ্ডগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্বর্গবাসী শাশুড়ির শেষ কাজ। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই বলো তো? কি সেটা ভাগে কষ্ট বাড়ায়। শব্দ কি প্রীতির? মানে গলার ভয়েস চিনেও চিনতে পারছো না? দাঁড়াও 1 সেকেন্ড। কি ভাবছো তুমি? মন খারাপ কেন? ও হ্যাঁ, ঘরে একজন পটল তুলে আছে, তা মন খারাপ করে কি হবে? বাড়া দিদি তুমি নাচো তো। থামো থামো, তাহলে তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। কি কলকাতা, সবাই ভালো তো? সো গাইস, আই এম নিতেশ এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট রোমিও। ইয়ো বয়, কানের ফোনটা গুজে নাও, তাহলে চলো কীর্তন শুরু করা যাক। আর এই শাশুড়ি মায়ের কাজ উপলক্ষে সবাইকে আমি একসাথে পেয়েছি, তাই মানে এটা ক্যামেরা বন্দি না করে পারলাম। চলো বটি দিদির দিকে নজর দেওয়ার আগে আমরা একটু দেখে নেবো বংরনের অবস্থাটা কি আছে। বউ চলে গেলে নাকি শুনেছি সবাই শ্মশানে জয়েন করে, কিন্তু এ তো ওরা বাংলা খোরদের টিমে এন্ট্রি নিয়েছে। মদ তো বেশি খাইনি। ব্লগ পড়া বন্ধ, আগে ওরা মদে নিশা হবে। হ্যাঁ, মদে নিশা হবে। বংরন অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, বংরন মারা গেছে? কই, প্রীতিকে তো শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানাতে দেখলাম না।
ওই তুমি এই জায়গাটা তৈরি করতে পেরেছো? না না কাকা, বংরন খুবই ভালো ছেলে, মেয়েদের নিয়ে ভিডিও বানায়নি, শুধুমাত্র দিদির আশীর্বাদ ছিল বলে দিদি কেটে ভিডিও বানাতো। এখন তোমাদের টিম এন্ট্রি নিয়েছে। আমায় কি মনে হয়? রাম পাঠা। সবাই হাত দিয়ে আশীর্বাদ দেয়। দিদি এখানে বটি নিয়ে একটু ইউনিক কিছু করতে চেয়েছিল, কে জানতো ব্যাপারটা আল্ট্রা প্রোম্যাক্স হয়ে যাবে। মানে 10 দিন আগে কান্নাকাটির জন্য কথা বলতে পারছিল না, আর 10 দিন পরের অবস্থাটা দেখো। আজ আমি মাল ছাড়া কারো নয়। যদিও বা এটা বাংলা না, খেজুরের রস। দিদি একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, এভাবে হ্যাঁ করে হেসো না, না হলে ওপর থেকে শাশুড়ি এমন ভাবে নেপো ভাইরাস ঢোকাবে না, পুরো পিছন থেকে খেজুরের রস পিচকারি হয়ে বেরোবে। ডিজে অরুণের জেঠি শাশুড়ি মিস বটি দিদি। এইটুকু খেয়ে কি নেশা? একটা জ্যান্ত সত্য কথা বলবো, মাতালে অ্যাক্টিংটা না হয় মিথ্যা ছিল, কিন্তু যে হাসিটা দেখছো না, সেটা একটা কষ্ট থেকে চিড়ে ফেটে বেরোনো একটা মিথ্যে হাসি। সত্যি একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখি। কি তাহলে এটা কি ছিল? একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখি। বেচারা রনদাকে তো বটির আশীর্বাদ দিয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি এনে ফেলেছিলে। বটি নিয়ে কোপাতে আসে, এটা কি না না, একদম বটি নিয়ে আসা উচিত হয়নি, তার বদলে ফল কাটা ছুরি নিয়ে আসলে ভালো হতো। তাদের মেন্টালিটি যেরকম তারা তো সেরকম করবে। হ্যাঁ সেটাই তো আমি এতক্ষণ ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এই বিছানাটাই তোমার মন খারাপের কারণ। বিছানাটা কিন্তু মন খারাপের কারণ নয়, আসল কারণ হচ্ছে এটা। তুমি এরম কেন গো? আসলে কাকা হচ্ছে ইনসিস্টেন্টের বড় ভক্ত। ইয়েস কাকা, বলো পিটন বটি দিয়ে দি। মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করা? আবার বড়া সেই ঘুরে ফিরে মেন্টালিটি। ও এবার আমি বুঝতে পেরেছি, আসলে দিদি হচ্ছে রানু মণ্ডলের ভীষণ বড় ভক্ত। তবে রানু মণ্ডলের বাড়ি কাছাকাছি যখন চলেই গেছি, দিদি আমাদের শ্রাদ্ধ বাড়ি ফুড রিভিউ করবে না, এটা মানতে পারছি না। এখন আমরা খেতে বসেছি। যারা সমালোচনা করেছো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা একটু দিয়ে দেখাও না ওরকম। ই ভাড়া, যারা যারা আবার সমালোচনা করেছে তাদেরকে আবার শাশুড়ি শ্রাদ্ধের ব্লগ বানাতে বলবে না তো? না না দিদি, আমি এটা করতে পারবো না, এখনো আমার অনেকগুলো জামাই স্টিকার বাকি আছে। তবে শাশুড়ি মা, আপনার মেয়ে তো আমার সঙ্গে কিছুদিন ধরে সুপদৃষ্টি করতে আসছে না, আপনি তো ডাকুন জামাইকে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। যাই হোক বাড়া, পদে আসি আর চোখে জল আমার আসে না। তবে তোমাদেরকে বলছি, শুধু ভিডিও দেখলে হবে? সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে, টিপে দাও, ফ্রিতেই তো হয়। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশন বেলটি অন করে দাও, মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে বেশি চলে যাবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ঝাঁকানা কীর্তন নিয়ে। ততক্ষণের জন্য ইয়ো বাই, গুড বাই। घबराइए मत, लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।